মানুষ ভাড়া করে নিয়ে সারাদিন খাটাতো, তাকে ইচ্ছা মতো খাটাতো। মানুষ একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমেরিকার শিকাগো শহরে এই 1886 সনে কি করে, আন্দোলন করে, বিক্ষোভ করে। সেই বিক্ষোভের উপরে যারা আজ আমাদেরকে মানবতার সবক দেয়, এই তারা একেবারে বোমা বর্ষণ পর্যন্ত করেছে। ওখানে অনেক মানুষকে মেরে ফেলছে, গুলি করে হত্যা করে দিয়েছে। এদের যারা লিডার ছিল তাদেরকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। তো যা হোক, এই আন্দোলনের সর্বশেষ 1889 সনে, কত 1889 সনে, আমি কিন্তু আগের পয়েন্টটা আলাদা, এখন মূল পয়েন্ট শুরু হচ্ছে। আজকের পয়েন্টটা কি? শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলাম, ইসলামের ভূমিকা। তো প্রিয় উপস্থিতি, সেই 1889 সনে একলা মেয়েকে হাজারো আন্দোলনের মধ্য দিয়ে, হাজারো কষ্টের মধ্য দিয়ে এই সময়টাকে বা এই দিনটাকে স্মরণীয় করে রাখা হয়। এবং শ্রমিকদের ব্যাপারে তারা কত কয়েক ঘন্টা কাজ করবে সেই বিষয়ে আন্তর্জাতিক একটা কি করে দেওয়া হয়, একটা নথি তৈরি করে দেওয়া হয়, একটা নিয়ম বাতলিয়ে দেওয়া হয়। তো মনে করলাম, যেহেতু আজকে শ্রমিক দিবস, অবশ্যই ইসলাম তাদের ব্যাপারে কি কি করণীয় বাতলিয়ে দিয়েছে, ইসলাম তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কি কাজগুলো করেছে, এটা সবার জানা দরকার। মালিক পক্ষেরও জানা দরকার, শ্রমিক পক্ষেরও জানা দরকার। আমরা সবাই জানি, দুনিয়াতে চলতে গেলে, ফিরতে গেলে, দুনিয়াতে কাজকর্ম করতে গেলে একাকী সম্ভব না। দুনিয়াতে কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ না। আপনি কোনো না কোনো ব্যক্তির কাছে মুখাপেক্ষী। আপনি সব কাজ একা করতে পারবেন না, সম্ভব? আপনার প্রতিষ্ঠান কে চালাচ্ছে? কিছু মানুষ রেখে দিয়েছেন টাকার বিনিময়ে, বা আপনিও অনেক সময় অনেক জায়গায় টাকার বিনিময়ে কাজ করতেছেন, তাই না? তো প্রিয় উপস্থিতি, মানুষ নানা প্রয়োজনে নানা মানুষের কি হয়, মুখাপেক্ষী হয়। এখানে দুটা বিষয়। এক শ্রেণী মানুষ টাকার বিনিময়ে কি কি বিক্রি করে, শ্রম বিক্রি করে। আর এক শ্রেণীর মানুষ টাকার বিনিময়ে শ্রম ক্রয় করে। কিন্তু সমস্যা, এই প্রয়োজন উভয়ের। এই প্রয়োজনটা কি? শ্রমিকের টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন। আর মালিকের কি প্রয়োজন? শ্রম কাজ প্রয়োজন, তাই না? এই জিনিসটা উভয়ের দরকার। কিন্তু ছোট চোখে দেখা হয় এক শ্রেণীকে। কাকে ছোট চোখে দেখা হয়? এক শ্রেণীকে, অর্থাৎ শ্রমিক শ্রেণীকে কি করা হয়? ছোট চোখে দেখা হয়। কারণ সে অর্থের জন্য কাজ করে বেড়াচ্ছে। মালিকের কত নির্যাতন সহ্য করে, মালিকের কত কটু কথা সহ্য করে নেয়, মালিক কত ধমকায়, মালিক কত রকমের খারাপ গালি দেয়। কি উপস্থিতি, ওই আয়ামে জাহিলিয়ার যুগে যখন এই অবস্থা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ডিরেক্ট ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবারা, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, জেনে রাখো এই শ্রমিকগণ তোমাদের ভাই। যেখানে বৈষম্যর ব্যাপক বৈষম্য ছিল, শ্রমিক মানে তার উপরে নির্যাতন করতো মালিক পক্ষ, শ্রমিক মানে তার কোন কথাই এখানে গ্রহণযোগ্য হবে না, শ্রমিক মানে এখানে তার কোন কথা বলার কোন অবকাশ নেই, এনেছি সে আমার কাজ করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের ওই প্রথাকে ভেঙে দিয়ে সর্বপ্রথম ঘোষণা করে দিলেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের শ্রমিকরা তোমাদের ভাই। দেখেন ইসলাম এই প্রথা, স্বাভাবিক এই প্রথাকে ঘোষণা মানে ভেঙে চুরমার করে দিলেন। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার ইশারায় তিনি এই প্রথাকে ভেঙে দিলেন। শ্রমিক আলাদা কোনো জিনিস না। সে আজ কাজের দরুন, তার প্রয়োজনের দরুন শ্রম বিক্রি করতেছে, এর অর্থতে সম্মান নষ্ট করে নাই, সম্মান বিক্রি করে দেয় নাই, সে মান মর্যাদা বিক্রি করে দেয় নাই, তার উপরে জুলুম করা হবে সে বিষয়টা কি নয়, এমন নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের শ্রমিক তোমাদের ভাই। মানে কথা আপনি একটু দেখেন, শ্রমিককে ভাইয়ের কাতারে নিয়ে গিয়েছে। শ্রমিককে কোথায় নিয়ে গিয়েছে? ভাইয়ের কাতারে। একবার চিন্তা করে দেখেন মর্যাদা কোথায় দিয়েছে ইসলাম। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, আজ সে তোমার অধীনস্থ হয়েছে, তোমার অধীনে কাজ করতেছে। কোনো
হয়তো আল্লাহ তাআলা তাকে তেমন ধন সম্পদ দেয় নাই, সংসার পরিচালনার জন্য, তার জিন্দেগি পরিচালনার জন্য তোমার অধীনস্থ হয়েছে, তোমার অধীনে কাজ করতেছে। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু। সুতরাং তোমার ভাই যদি তোমার অধীনে কাজ করে, তোমার এই ভাইকে তুমি আহার দান করবা। শুধু যে আহার, কোন আহার দিতে হবে? যে আহার তুমি খাও, তুমি যেই খাবার খাও সেই খাবার তাকে দিতে হবে। আজ আমরা শ্রমিককে ইসলাম সর্বপ্রথম কোন কাতারে নিয়ে আসলো? বলেন, ভাইয়ের কাতারে। কি কাতারে? ভাইয়ের কাতারে। অর্থাৎ ভাইয়ের যে মর্যাদা, একজন শ্রমিকের মর্যাদা তেমনই। কারোর কাছে যদি কোনো শ্রমিক কাজ করতে আসে, তাহলে সে নিজে যা খায় ওই খাবারটাই তাকে দিতে হবে। আপনি যদি বিরিয়ানি খান, আপনি যদি গরুর গোশত, পোলাও, মাংস খেতে পারেন, তাহলে ঠিক আপনার শ্রমিকের সাথে যদি খাবারের বিনিময় হয়, খাবারের চুক্তি থাকে, তাহলে এই খাবারটাই তাকে দিতে হবে। তার জন্য আলাদা নরমাল খাবার আপনি রান্না করবেন, তাকে দিবেন, ইসলাম এই শিক্ষা আপনাকে প্রদান করে না। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু। সে যা খাবে তাই তাকে খাওয়াবে। ওয়াল ইউলবিসহু মিম্মা ইয়ালবাসু। উপস্থিতি, এখন শ্রমিক ডে বাই ডে কাজ করে, অর্থাৎ ৯টার সময় আপনার সাথে কাজ করে চুক্তিবদ্ধ, এরপরে ৫টার সময় চলে আসে। এক সময় কিন্তু শ্রমিকরা মাসিক হারে বা বাৎসরিক হারে বাড়িতে কাজ করতো, যাকে বলা হতো রাখাল। আমাদের নিকটতম অতীতে আমাদের সান্নিধ্যে আর নিয়ামতুল্লাহ করে অনেক ব্যক্তি রয়েছেন, বা আপনারা সবাই জানেন, এক সময় শ্রমিক গাড়িওয়ালা আমাদের এখানে এসে মাসের পর মাস থাকতো, তাই না? মাসের পর মাস থাকতো, বা মৌসুম চুক্তি, যে এই মৌসুমে সমস্ত ধান কেটে তারপর তোমার বিদায়। আমাদের মাঝে এমন শ্রমিকরা ছিল যারা ভাটার ব্যবসা করেন। ভাটাতে কিন্তু ঠিকই শ্রমিকরা মাসের পর মাস ওখানেই থাকে। কিছু শ্রমিক চলে যায়, আর অধিকাংশ শ্রমিক কোথায় থাকে? ভাটাতে থাকে। বা অনেক জায়গায় এখনো কি থাকে, মাসিক ভিত্তিক একটা বেতন নির্ধারণ করেছে। উপস্থিতি, তো অনেক শ্রমিক ওই সময় আমরা দেখেছি যে তারা খাবারের চুক্তিও করতেন, যে আমাদেরকে খাবারও দিতে হবে, আমাদেরকে খাবারও দিতে হবে। মানুষের আগেকার নেচার খুবই ভালো ছিল, সে যা খাইতো শ্রমিকও তাই দিত। আমি দেখেছি যে আমার পরিবারে যেটা রান্না হয়েছে, আমাদের ওখানে যারা কাজ করেছে তাদেরকে ওই খাবারটাই দিয়েছে। আমরা খেচুড়ি খেয়েছি, তাদেরকে ওই খেচুড়ি দেওয়া হয়েছে, বড় পাতিলে রান্না করা হয়েছে। আল্লাহু আকবার। কিন্তু আজ শ্রমিকদের মাঝে বৈষম্য করা হয়, শ্রমিকদেরকে ছোট চোখে দেখা হয়। উপস্থিতি, শ্রমিকদেরকে ছোট চোখে দেখার কোনো ওয়ে নেই, কোনো পথ নেই। তারাও মানুষ আপনার মতো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সম্মান নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি ধনী, তুমি গরীব, তুমি আলেম, তুমি খতিব, তুমি মুয়াজ্জিন, তুমি অমুক, তুমি তমুক, ওই সব দেখার নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহকে দুনিয়াতে বেশি ভয় করে। অর্থাৎ তাকওয়া। অর্থাৎ কি? তাকওয়া। আল্লাহ তাআলা মানুষের মাঝে কোনো বিভেদ করেন নাই, কোনো ভাগ করেন নাই, কোনো বন্টন করেন নাই। অতএব আপনি যদি শ্রমিক হয়েও আপনার তাকওয়া অর্জন হাই কোয়ালিটির হয়, আর আপনি কোটিপতি, আলেম, উলামা, অমুক তমুক হওয়া সত্ত্বেও আপনার তাকওয়া লো কোয়ালিটির হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে সম্মানিত কে? যিনি তাকওয়াবান তিনিই সম্মানিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জামানায় শ্রমিকদেরকে ব্যাপক অপমান করা হতো, লাঞ্ছনা করা হতো। এইভাবে বলা হতো, আরে বেটা, তোর তোর বাপ তো কি চালায়? রিকশা চালায়, তুই আবার রিকশা চালকের ছেলে হয়ে এত বড় কথা। আসলে এত বড় কথা বলতেছে কি জানেন? সে হক কথা বলেছে। কারণ বর্তমান সময়ের মানুষজন হক কথা নিতে পারে না। সে হয়তো দরিদ্র ফ্যামিলির ছেলে, হক কথা বলার কারণে তার গায়ে হাত উঠে গিয়েছে। পক্ষান্তরে যদি তার সমপর্যায় হতো, তাহলে তার গায়ে হাতটা দিত না, তাকে গালিটা দিত না। আল্লাহর বান্দা, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি আল্লাহকে ভয় করেন। সে দরিদ্র ফ্যামিলির ছেলে বিধায়, দুর্বল ফ্যামিলির ছেলে বিধায় তার গায়ে আপনি হাত তুলতেছেন, এটা ঠিক নয়। তাকে লজ্জা দিচ্ছেন। তার বাপ একটা মুসির কাজ করে, চুল কাটে বা অন্য কিছু করে, তাকে লজ্জা দিচ্ছেন। আবার লজ্জা দিচ্ছেন, তোর বাপ তো আমার মেলেই কাজ করে, তোর বাপ তো আমার প্রতিষ্ঠানে কাজ করে, তুই আমার মুখের উপরে কথা বলিস। বেয়াদব। ও আল্লাহর বান্দা, কোন কারণে কোন কথার উপরে বেয়াদব বললেন আপনি কি জানেন? তার কথা যদি হক হয় আর আপনি যদি তাকে বেয়াদব বলেন, তাকে যদি আপনি লজ্জা দেন,
এর শাস্তি কোনো না কোনো ভাবে আপনার উপরে যা বর্তাবে। হক কথা যিনি বলেন তিনি কি নয়? বেয়াদব নয়, তিনি ভালো, তিনি মুত্তাকি, তিনি মুমিন। বেয়াদবি করেছে আমি, বেয়াদবি করেছে কি আমি, কি বলে? বেয়াদব বলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন, আমিন। তো বলতেছিলাম ওয়ালা তুকাল্লিফুহুম মিম্মা ইয়াগলিবুহুম, আল্লাহর হাবিব বলতেছেন, ও আমার উম্মাহ, যদি কোনো শ্রমিক তুমি ভাড়া করে আনো, কেউ তোমার আন্ডারে কাজ করে, তুমি তার উপরে কঠিন কাজ চাপিয়ে দিও না। কঠিন কাজ কি জিনিস? স্বাভাবিকভাবে একটা কিছু কাজ তার সামনে দিয়েছেন, একাকী করা একেবারে অসম্ভব। আপনি জানেন এই কাজটা একাকী করা কি অসম্ভব, এবার বললেন যে এই কাজটা তুমি করে দাও, ঠিক হবে না। ওই কাজের জন্য যতজন দরকার, যে পরিমাণ লোক দরকার, জনবল দরকার, আপনি ওই পরিমাণ লোক সেখানে কি করেন? নিয়োজিত করেন। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এমন কোন কাজ চাপিয়ে দিও না যা তাদেরকে খুবই কষ্ট দেয়, বেশি কষ্ট দেয়, অর্থাৎ একাকী সম্পাদনা করা সম্ভব নয়। ফাইন কাল্লাফতুমুহুম, যদি তোমরা কোনো কঠিন কাজ তাদেরকে দিয়েই থাকো, তাহলে ফাআইনুহুম, তাহলে তুমি নিজে তার সাথে কাজে সহযোগী হও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কঠিন কাজ দিতে নিষেধ করেছে, তারপর যদি দিয়ে থাকো তাহলে তুমি নিজে তার সাথে কি হও? সহযোগী হও। যদি নিজে তার সাথে সহযোগী হতে না পারো, সহযোগী ভাড়া করে আনো। আমরা, আমাদের উচিত হবে, আমাদের যখন শ্রমিক বা আমরা কাউকে যদি ভাড়া করে আনি, তাকে এমন সমস্ত কাজ করতে দেওয়া যে কাজগুলো সে পারে স্বাভাবিকভাবে, এবং ওই কাজগুলো করতে দেওয়া যে কাজের জন্য আপনি তার সাথে চুক্তিবদ্ধ। অনেকে এক চুক্তিতে এনে আরেকটা কাজ করায়। প্রিয় হাজরিন, একজন শ্রমিক আপনার বাড়ি প্লাস্টার করার জন্য এসেছে, আপনার বাড়ির রান্না করার জন্য আসে নাই। তাকে তো আপনি রান্না করাতে পারবেন না। একজন শ্রমিক আপনার মিলে, তার মিলের কাজ করার জন্য এসেছে, তাকে দিয়ে আপনার গরুর খামারে গরু পালন করাতে পারবেন না, কারণ এটা চুক্তি তার সাথে হয় নাই। ইসলাম পরিষ্কার, ইসলাম কোনো ধোঁয়াশা রাখে নাই, কিন্তু ধোঁয়াশা তৈরি করেছে আমরা, ধোঁয়াশা তৈরি করেছে আমরা। আজ ইসলাম থেকে অনেক দূরে থাকার কারণে আজ আমাদের এই অধপতন। আমরা আমাদের চরিত্রটা ফুটিয়ে তুলতে পারি না,